মানুষের, আইন হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। সময় কি চলে এসেছে রাষ্ট্রপতি শাসনের? নীতিগত অবস্থান থেকে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে ৩৫৬ ধারা প্রয়োগের বিরোধী, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংস্থা আক্রান্ত, সংবিধান আক্রান্ত, সাংবিধানিক প্রধান আক্রান্ত এবং সর্বোপরি মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে। মানুষের জীবন, সম্পত্তির অধিকার সবই খর্ব করেছে তৃণমূল কংগ্রেস। এখন গলি থেকে রাজপথ মানুষ চাইছে যে সরকারটা চলে যাক এবং সরকারটাকে ফেলে দেয়া হোক। এটা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে কিভাবে আমরা দেখছি সেটা আমরা স্পষ্ট করছি। এবার যারা সংবিধানের কাস্টোডিয়ান আছেন তারা বিষয়টি দেখবেন, রাজ্যপাল দেখবেন তিনি কি করবেন, হোম মিনিস্ট্রিকে কি সুপারিশ পাঠাবেন সেটা তার বিষয়। বেরমুজুর ঝুপখালি এলাকায় রাস্তায় আগুন জ্বালাচ্ছে গ্রামবাসীরা, তার রাস্তায় নেমে প্রতিবাদ করছে, পুলিশের ওপর ভরসা নেই তারা বলছে। দেখুন, অগ্নিসংযোগ কোনো সভ্য সমাজে অবশ্যই কোনো আন্দোলনের পথ হতে পারে না এবং এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে? পুলিশের ওপরে, প্রশাসনের ওপরে হতাশা, আক্রোশ একটা এমন পর্যায়ে চলে গেছে যে প্রান্তিক নিরীহ গৃহবধূ, অসূর্যম পশ্চা মহিলা তারা পর্যন্ত নেমে পড়ছে আজকে হাতে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে। এটা থেকেই বোঝা উচিত এই প্রশাসনটা কি করেছে এবং এই সরকারটা কিভাবে চলেছে। আজকে ঠিক বিক্ষোভ দেখাচ্ছিল তখনই একটি পুলিশের গাড়ি এক মহিলার পায়ের ওপর দিয়ে চলে যায়, যন্ত্রণায় কাতরে পড়ে রাস্তায় ওই মহিলা। পুলিশের এই অমানবিক রূপ আবারও একবার ফুটে উঠল। দেখুন, পুলিশ ওখানে গিয়ে ক্ষোভকে প্রশমিত করতে চাইছে নিপীড়নের মধ্যে দিয়ে। রাজ্য পুলিশের ডিজি রুল অফ ল এর কথা বলছেন, যেটা তিনি নিজেই নিজের ফোর্সকে শেখাতে পারেননি। তার ফোর্স যদি সেদিন এই অভিযোগগুলোকে গ্রহণ করত, তার ফোর্স যদি ব্যবস্থা না নিলেও অন্তত ডায়েরিটাকে রেজিস্টার করত এবং অ্যাডমিনিস্ট্রেশন এর কাছে ঠিকঠাক বার্তা পাঠাতো, তাহলে আজকে এই দিন ডিজিকেও দেখতে হতো না, রাজ্যবাসীকেও দেখতে হতো না। আর এই অবস্থায় আজকে সেইখানে গিয়ে পৌঁছালো বিজেপির মহিলা মোর্চা, তাদেরকেও বাধা দেওয়া হলো। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। যেখানে বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে, তাকে যেতে দেওয়া হচ্ছে না। যেখানে একজন সাংসদ, রাজ্যের একমাত্র বিরোধী শক্তি বিজেপির রাজ্য সভাপতি, তাকে যেতে দেওয়া হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই বিজেপি এখন জুজু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূলকে উপড়ে ফেলতে পারে একমাত্র বিজেপি, সেই জন্য বিজেপি ঢুকতে বাধা পাচ্ছে। সন্দেশখালীতে মা বোনেরা নিজেদের ইজ্জতে লড়াই লড়ছে, সেখানে কৃষকরা নিজেদের জমি হারিয়েছেন সেই তার প্রতিবাদে লড়াই করছে। সেখানকে সাধারণ ভোটাররা বলছে গীতার ওপর হাত রাখিয়ে তাদেরকে শপথ খাওয়ানো হতো, তারা তাদেরকে এই ভোট দেবে। তাও এই অবস্থায় তৃণমূলের মুখে মা মাটি মানুষের স্লোগান কি মানায়? এখানে মা আক্রান্ত, মাটি রক্তাক্ত, আর মানুষ সবকিছু হারিয়ে ফেলে মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। এটাই হচ্ছে মা মাটি মানুষের প্রকৃত চিত্র। দীর্ঘদিন ধরে দখলদারি চলেছে, পুরোটাই তৃণমূলের জানা। বিরোধীদের প্রতিবাদকে পরাজিতের আর্তনাদ বলে মনে করে এসেছে। এখন স্বতঃস্ফূর্ত বিদ্রোহ হয়েছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে ওখানে। এখন কোনো রাষ্ট্রশক্তি দিয়ে সেটাকে দমন করে কিংবা রাজ্য পুলিশের ডিজি গিয়ে রুল অফ ল এর কথা বলে সেটাকে প্রশমিত করতে পারবে না। বিরুদ্ধে অভিযোগ করছে গ্রামবাসীরা, এদিকে যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে সেই সব প্রতিবাদী পরিবারকে মিথ্যে কেসে মামলা দিচ্ছে পুলিশ। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে গ্রামবাসীরা, তাদেরই বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে। শুধু মামলা দিচ্ছে না, রাত্রে তাদের বাড়ি গিয়ে হামলা করছে, বাইরে থেকে লোক নিয়ে এসে তাদের বাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত চিত্র সেখানকার। পুলিশ তো আলাদা করে কিছু নয়, পুলিশ কোনো স্বতন্ত্র অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এরকম বিষয়টা নয়। এই রাজ্যে বাম জমানায় অবশিষ্ট শাসক এবং দল আর তার সঙ্গে প্রশাসনের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখা ছিল সেটাকে মুছে দিয়েছে। গোল হয়ে গেছে ফুটবল। নেতা নেত্রী, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি, সমাজ বিরোধী, পুলিশ সব কিছু মিলে গেছে, সেটা নিয়ে নেমে পড়েছে তারা।
রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, রক্ষক যদি প্রশাসন যদি রক্ষাই না করতে পারে, তা কি বলবেন? সন্দেশখালী থেকে কেন নজর নেই মমতার? সম্পূর্ণ নজর আছে, নজর থাকবে না কেন? মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নয়। সোনার চাপ যে মুখে নিয়ে জন্মে কোনো রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে তিনি নেমে পড়েছেন এরকম বিষয়টা নয়। গলি থেকে রাজপথ, তার যে ইতিহাস আছে সেটা রাজনীতি করার ইতিহাস। 294টা কেন্দ্রে তিনিই প্রার্থী, 42টা কেন্দ্রে তিনিই প্রার্থী, তিনিই তৃণমূল, তিনিই স্রষ্টা, তিনিই আদি, তিনিই অনন্ত। তিনি জানবেন না এটা হতে পারে না, সবই তিনি জানেন। শেখ শাহজাহানকে ফের তলব করেছে ইডি। সেই সঙ্গে শেখ শাহজাহানের সাথে যুক্ত রয়েছে মাছ ব্যবসায় দুজন ব্যক্তি, একজন হাওড়ায়, একজন কলকাতায়। তাদের বাড়িতেও ইডি হানা দিয়েছে আজকে। এ নিয়ে তদন্ত করছে, তদন্তের সূত্র ধরতে কার বাড়িতে রেড করছে এসব নিয়ে মানুষের কোনো আর উৎসাহ নেই। মানুষ এই সরকারটা চলে যাক এটা চাইছে, মানুষ চাইছে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। শেখ শাহজাহান তো একটা কনসেপ্ট, শেখ শাহজাহান তো কোনো ব্যক্তি নয়। যেভাবে তৃণমূল সরকার চালাতে চেয়েছে শেখ শাহজাহান তারই ফসল। তৃণমূলের কাজই সে অত্যন্ত দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বাস্তবায়িত করছে। লাস্ট প্রশ্ন, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তুকে মিথ্যা কেসে ফাঁসানো হলো, তাতে জামিন হয়েছে, অন্তর্বর্তীকালীন তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কি বলবেন কেন প্রয়োজন, কেন রাজ্য সরকারের এই প্রয়োজনটা পড়লো সাংবাদিকদের মিথ্যা কেসে? বিচার প্রতি আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত, সংবিধান আক্রান্ত, সাংবিধানিক সংস্থা আক্রান্ত, সাংবিধানিক প্রধান আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, রবীন্দ্রনাথ আক্রান্ত, রবীন্দ্রসঙ্গীত আক্রান্ত, গীতবিতান আক্রান্ত, জাতীয় সঙ্গীত আক্রান্ত। তো সুতরাং সন্তুপান আক্রান্ত হবে এটা নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করতে গিয়ে, এটা স্বাভাবিক আছে, কোনো অস্বাভাবিক বিষয় না।